আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যেহেতু ইংলিশে অনেক দুর্বল, তাই আমাদেরকে বিভিন্ন প্ল্যানিং করা লাগবে যাতে ইংলিশে ভালো একটা রেজাল্ট করা যায়। প্রথমে আমি এ পাঠ্য বইয়ের সিন কোয়েশ্চেন এর কথা বলি। এই পর্যন্ত বোর্ডে আসা সিন কোয়েশ্চেন হচ্ছে ৪০ টা বা ৪৫ বা ৫০ যা হোক না কেন। তো প্রতিদিন প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটা করে সিন কোয়েশ্চেন এর অর্থ বুঝে ফেলে, তাহলে শব্দার্থগুলো লিখে রাখবে এবং সেগুলা চর্চা করবে। এভাবে আর বাকি ২ টা আনসিন কোয়েশ্চেন ও পড়ে নিবে। অর্থাৎ ডেইলি প্রতিদিন সে একটা সিন কোয়েশ্চেন এবং ২ টা আনসিন কোয়েশ্চেন পড়বে। তাহলে সেগুলো যদি ও বাংলা বুঝে ফেলে এবং যে শব্দার্থগুলো সে পারে না সেগুলো যদি খাতায় লিখে রাখে, তাহলে সে প্রতিদিন মাল্টিপ্লাই চয়েসও কমপ্লিট করতে পারবে, শর্ট কোয়েশ্চেনও কমপ্লিট করতে পারবে। আবার এদিকে ফিল ইন দ্য গ্যাপ উইথআউট ক্লজ আনসিন পেজেস থেকে বা সিন পেজেস থেকে কমপ্লিট করতে পারবে এবং ইনফরমেশন ট্রান্সফারও আনসিন পেজেস থেকে কমপ্লিট করতে পারবে। তাহলে ডেইলি যদি ও একটা করে এসব কাজ করে, তাহলে ওর ২ মাসের ভিতরে ও ইংলিশের মোটামুটি সিন আনসিন পেজেস থেকে যত কোয়েশ্চেনগুলো আসে ওগুলো কন্ট্রোল করতে পারবে এবং সাথে সাথে সে অনেকগুলো শব্দার্থ শিখে ফেলতেছে। এরপর আমরা যদি বলি সামারাইজ, এটা তো সহজেই পুরো একটা ইনফরমেশনকে শর্ট করে লেখা। আমরা যেভাবে ৩ ঘন্টার সিনেমা দেখি, কাউকে বলার ক্ষেত্রে যেভাবে স্বল্প সময়ে বলে ফেলি, এভাবে স্বল্প সময়ে পুরো ঘটনাটা বলা। ম্যাচিং সেন্টেন্স, তাহলে ম্যাচিংয়ে যদি আমরা হিসেব করি প্রায় ৫০টার মতো ম্যাচিং হবে। তাহলে ডেলি যদি আমরা ২টা করে ম্যাচিং করে ফেলি, ম্যাচিং করতে বেশি টাইম লাগে না, শিখে ফেলি, তাহলে আমরা ২৫ দিনের ভিতর মোটামুটি ম্যাচিং সব কমপ্লিট করতে পারবো। রিয়ারেঞ্জ যদি বলি, যেহেতু একটু কঠিন, বিভিন্ন টার্মগুলো দেখতে হয়, তাহলে একটা করে রিয়ারেঞ্জ কমপ্লিট করব। তারপর এরপর আসে যে পোয়েম এবং স্টোরি, ২টা থেকে কোয়েশ্চেন লিখতে হয়। এগুলো যেহেতু নতুন, এগুলো প্র্যাকটিস করা লাগবে। তারপর কমপ্লিটিং স্টোরি, ১৫টা পর্যন্ত স্টোরি আমরা যেগুলো বোর্ডে আসে সেগুলো খাতায় নোট করব, বইয়ে না, বইয়ে থাকবে না, খাতায় নোট করব। খাতায় নোট করলে সিরিয়ালে নোট করব, তাহলে লাভ কি, আমরা বারবার রিভিশন করতে পারবো। তারপরে এরপর যদি শর্ট ডায়লগের কথা বলি, তাও আমরা নোট করব ১৫-২০টা করে, তাহলে এগুলো বারবার আমরা রিভাইজ করতে পারবো। বইয়ে থাকলে বই অনেক ভারী, উল্টাতে ইচ্ছে করে না, ক্যারি করতে ইচ্ছে করে না, তাহলে এভাবে গিয়ে পড়ালেখার ক্ষতি হয়ে যায়। তাই আমরা যাতে আমাদের ইংলিশ যেহেতু অনেক কঠিন, বাঘের মতো আমরা ইংলিশকে ভয় পাই, তাহলে সেভাবে তো আমাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে এভাবে করে আমরা যেহেতু